আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি ওয়ারিশার আব্বু, ওয়ারিশা মনি, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো গাইজ, আজকের ব্লগটা অনেক লেটে আপলোড দিলাম, যেহেতু এটা ফ্রাইডের ব্লগ ছিল। তো আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য ব্লগটা আপলোড দেওয়া হয়নি। ভাবলাম যেহেতু ব্লগটা করে রাখলাম, তো আপলোডটা দিয়ে দিই। আজকে আমরা একটা কাতারের মধ্যে একটা অন্যরকম জায়গায় যাব, যেখানে আমরা আগেরবার যখন আসছিলাম তখনও কিন্তু যাওয়া হয়নি। তো দেন আমরা আজকে ওই জায়গায় যাব, এবং এটা অনেক দূরে। তো যাওয়ার আগে বলে নিই, এটা হচ্ছে আমরা আগে যে বাসায় ছিলাম, যে ভিলাতে ছিলাম, এটা সেই বাসা। আমরা যেহেতু হায়াতে আসছিলাম আগে, প্রথমবার 4 মাস ছিলাম আমরা এখানেই ছিলাম। আর এটা হচ্ছে ওয়ারিশার আব্বুর ফ্রেন্ডের মেয়ে ইশিকামণি। তো ওয়ারিশার আব্বু ইশিকামণিকে নিল। এটা হচ্ছে তার ওয়াইফ, ভাইয়ার ওয়াইফ, তার মেয়ে 2টা। তো ছোটটা এবছরই হয়েছিল। তো দেখা যাক, আমরা রাস্তার মধ্যেই চলে আসছি। তো এটা কিন্তু রাস্তাটা অনেক বড়, এবং প্রায় আমাদের 1 ঘন্টায় জার্নি করতে হবে। তো জন্য আমরা বের হয়েছি একদম কাতারের সময়ে 3:40-এ। তাও লেট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, যদি দূরে কোথাও যেতে চান তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি বের হবেন, কারণ সানসেটটা পেতে হলে তাড়াতাড়ি বের হতে হয়। আর আমরা আজকে যাব আল-থাকিরা, আপনার যেটা হচ্ছে ম্যানগ্রোভ। এটা আল-খোর শহরের 17 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত, এবং এটাকে ইংরেজিতে আমনিশন অনুবাদ করে। তো এটা প্রায় বলা যেতে পারে বিচও বলা যেতে পারে, এবং ম্যানগ্রোভও বলা যেতে পারে। তো আমার মনে হয় আমি কোনো এক সময়ে এই ম্যানগ্রোভগুলো আমি টিভিতে দেখেছিলাম। তো আজকে সেরকমই আমার কাছে প্রায় মনে হলো। অনেক সময় অনেক নাটক, মুভিতে আমরা এই ম্যানগ্রোভ জঙ্গলগুলো দেখি। সেম ওই রকমই একটা, ওই জায়গায় গেলে আপনারাও বুঝবেন, যেন মনে হলো একটা মরুভূমির মধ্যে একটা জঙ্গল। তো আমরা আল-খোর আপনার শহরের ভিতরেই প্রবেশ করছি, প্রায় কাছাকাছি চলে আসছি। তো আল-থাকিরা ম্যানগ্রোভ আপনার যেটা মরুভূমির ধারে অবস্থিত, এবং একটি জলাভূমি যেটা বলা যেতে পারে, এবং সবুজের এই মরুদ্যান কাতারের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি, যেখানে আপনার চাইলে কায়াকিং করা যায়, এবং আকর্ষণীয়ভাবে আপনারা এখানে কায়াকিং করতে পারবেন। এখানে বসে আপনার যে বারবিকিউ পার্টি করতে পারবেন, ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারবেন। এটা এনজয় করার মতো একটা জায়গা। আর কাতারের প্রাচীনতম ম্যানগ্রোভ বন এটাকে বলা হয় আল-থাকিরা বিচ, এবং যা আল-ঢাকিরা নামেও পরিচিতি লাভ করেছে। এবং কাতারের প্রাচীনতম এবং বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলির মধ্যে একটি হচ্ছে এটি। এই স্থানীয় গাছগুলি লবণাক্ত জলে কিন্তু জন্মায়, এবং চরম তাপমাত্রা সহ্য করতে পারে এই গাছগুলো। আর এটি কিন্তু একটি অন্যান্য বাস্তুতন্ত্র, যা সারা বছর ধরে পাখি, মাছ এবং ক্রাস্টেসিয়ানদের আকর্ষণ করে। এবং দোহা থেকে গাড়িতে সহজেই কিন্তু এখানে পৌঁছানো যায়, যদিও আপনাদের টাইম লাগবে। 1 ঘন্টার রাস্তা, যেহেতু আমরা আইনখালের থেকে আসছিলাম, তো অনেক টাইম লাগেছিল আমাদের। এটা হচ্ছে সেই জায়গা, তখন আমি যে জায়গাটার কথা বলছিলাম আল-থাকিরা ম্যানগ্রোভ। এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, যেহেতু আমরা একদম বিকাল বেলায় গিয়েছিলাম। ওই সময় কিন্তু আপনার সূর্যাস্ত চলে যাচ্ছিল, তো এই জন্য ভালো লাগে নাই। আর সূর্যাস্ত থাকাকালীন যদি আমরা থাকতাম, ভিডিও করতাম, আরও সুন্দর হতো, এই জিনিসটা আরও ভালো লাগতো। তো দেখেন, এখানে অনেক মানুষ আসে, এখানে সবাই এসে এনজয় করে, বসে আড্ডা দেয়। তো ম্যানগ্রোভ বনে যদি আপনারা যান কোনো দিন, এটা হচ্ছে সেই জায়গাটা। ম্যানগ্রোভ বন কিন্তু পাশেই। তো গেলে আপনাদের করণীয় কি, আমি ওইটা বলবো আপনাদের এখন। কাতারের অন্যতম দর্শনীয় স্থান আল-থাকিরা কাতারের উত্তর ও পূর্ব উপকূলে কিন্তু অবস্থিত, এবং দোহা থেকে মাত্র 40 মিনিটের দূরত্বে একটি প্রধান বিশ্রামের স্থান হিসেবে এটি পরিচিতি লাভ করেছে অনেক। কারণ দোহা থেকে যদি আসেন 40 মিনিটের এটি রাস্তা বলা যেতে পারে। এই উপকূলীয় অঞ্চলে আপনি অনেক কিছু আবিষ্কার করতে পারবেন। আপনারা এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলা ওরা তাঁবু করে তারপরে বসে। এরপরে আপনার এখানে
অনেকে বারবিকিউ করে, অনেকভাবে উপস্থাপন করে, আপনার অনেকে কায়াকিং করে, অনেকে এখানে এসে লঞ্চে করে ঘোরাফেরা করে। দেখেন এটাই হচ্ছে সেই বন। আর আমার তো একটা বার মনে হলো এই বনের ভিতরে যদি আমাকে কেউ নিয়ে যায়, আমি মনে হয় এখানে মারাই যাব। এটা এতটা ঘন ছিল, কিন্তু এটা আসলে অসম্ভব কথা। এটা যে একটা জায়গা, আর এসব প্লেসে এগুলো হয় না কাতারের মতো এরকম একটা নিরাপদ জায়গায়। আমি পরিচার আব্বুকে ওইটাই বলতেছিলাম যে দেখো, এখানে যদি আমাকে কেউ মেরে ফেলে যায়, মনে হয় আমাকে কেউ খুঁজে পাবে না। উনি বলতেছিল অসম্ভব, এগুলা সব দেশে হয় না, আল্লাহ মাফ করুক এগুলা। তো আমরা ভিডিও করতেছিলাম টিকটকের জন্য কিছু। তো এই ফাঁকি দিয়ে শিকামণিকে কোলে নিয়ে নিল ওয়ারিসের আব্বু, আদর করতেছিলাম, তাকে নিয়ে আমরা ভিডিও করতেছিলাম একটা। তো এখানে কিন্তু চাইলে আপনারা জলপথ রয়েছে, জলপথে ঘুরে দেখতে পারবেন। আপনার অনেক কোম্পানি কিন্তু গাইডেড ট্যুর অফার করে কিন্তু এখানে আসলে, যেখানে আপনি কায়াক এবং স্ট্যান্ড আপ প্যাডেল সাপ ব্যবহার করে জলপথে চলাচলও কিন্তু করতে পারেন। যেহেতু পানি অনেক কম এখানে, আপনি হেরন এবং আপনার ফ্লেমিঙ্গোর মতো বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন এখানে আসলে, এবং কাঁকড়া এবং মাছের মতো সামুদ্রিক প্রাণীও কিন্তু এখানে রয়েছে। আপনারা পানির দিকে খেয়াল করলে একটু বুঝতে পারবেন। এই প্রাকৃতিক বিস্ময়ের কাছাকাছি যদি আপনারা যান, তাহলে কিন্তু ম্যানগ্রোভ বনের সৌন্দর্য বুঝতে পারবেন কতটা সুন্দর। আর যেহেতু আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম, আমি অনেক সময় টিভিতে সিরিয়ালে দেখছিলাম এই ম্যানগ্রোভ বনগুলা, তো আজকে সামনেই দেখলাম, অনেকটা মুগ্ধ হয়ে গেলাম আমি এই ম্যানগ্রোভ বনগুলা দেখে। অনেকটা ভয়ও কাজ করলো, বাট সুন্দর লাগতেছিল আমার কাছে। এই ম্যানগ্রোভ আপনার বনের পাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশগত সুবিধাও কিন্তু রয়েছে, যেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেমন বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করা, এরপরে মাছের প্রজনন ক্ষেত্র প্রদান, ক্ষয় থেকে উপকূল রেখা রক্ষা করা, সবকিছু কিন্তু এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন এবং পর্যবেক্ষণ করতে পারবেন। এটা কিন্তু আপনার ভিজিটরদের জন্য আপনার লেখালেখির পাশাপাশি আপনার অনেক কিছু এখান থেকে লেখালেখিও করা যায়, কারণ জায়গাটা যেহেতু অনেক সুন্দর, এই জন্যই বলতেছি। সো গাইস, এই এলাকাটি কিন্তু ধূসর এবং সাদা ম্যানগ্রোভ গাছের জন্য বেশি পরিচিতি লাভ করেছে, যা এখানে প্রচুর পরিমাণে জন্মায় এবং লবণাক্ত জলের সাথে তারা খাপ খাইয়ে নিয়েছে তাদের জীবনধারাটা। এবং এই সংরক্ষিত যে বনগুলি রয়েছে, এটি আপনার অ্যাবিসোনিয়া মেরিনা প্রজাতির আবাসস্থল, এবং এটি আপনার প্রাকৃতিকভাবে শান্ত থাকে, এবং এখানে যদি আপনি আসেন, আপনার কাছে একটা শান্ত পরিবেশ বিরাজ করবে, অনেক ভালো লাগবে। গাইস, এখানে কিন্তু আপনারা চাইলে কায়াকিংও করতে আপনারা যেতে পারেন, এবং আপনি যদি প্রকৃতি প্রেমী হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একটি ট্রিট, কারণ আপনি এলাকায় আপনার হেরন এবং ফ্লেমিঙ্গো, কাঁকড়া, ছোট মাছ এবং গাস্ট্রোপডের মতো পরজয়ী আপনার পাখি দেখতে পাবেন। এবং আরেকটি দুর্দান্ত কার্যকলাপ যা আপনার মানুষ এখানে করতে পছন্দ করে, তা হলো কায়াকিং, এবং আশেপাশের জলের মধ্য দিয়ে ম্যানগ্রোভ অন্বেষণ করার জন্য দাঁড়িয়ে প্যাডলিং করা। এবং আপনি যদি ফটোগ্রাফি প্রেমী হন, তাহলে বলবো সূর্যোদয় বা সূর্যাস্তের সাথে ছবি তুলুন, যা দুর্দান্ত। আপনারা চাইলে ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করতে পারেন। আমরা তো গিয়েছিলাম সেখানে সূর্যাস্তের সাথে ছবি তোলার জন্য, বাট আমরা এতটাই লেট করে গিয়েছিলাম, আমরা সূর্যাস্তটা পাই নাই। এই জন্য বলতেছি আপনাদেরকে, আপনারা গেলে সূর্যাস্তর আগেই আপনারা ওইখানে যাবেন, ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। সো এখানে কিন্তু আলথাকিরা ম্যানগ্রোভে আপনারা চাইলে গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিং করার অনেক সুব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং করে রেখে আপনারা এদিক সেদিক হাঁটতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা জিনিস নিষিদ্ধ, যেটা আমি বলে দিই, যেটা হচ্ছে আলথাকিরা সৈকতে কি নিষিদ্ধ, সেটা হচ্ছে সাঁতার এবং সামুদ্রিক খেলাধুলা এবং নৌকা এবং স্কুটার লোড আনলোড করা আলথাকিরা ম্যানগ্রোভে এগুলো নিষিদ্ধ আপনার। তো ম্যানগ্রোভগুলি আপনার আলখোর শহর থেকে প্রায় আপনার 17 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা কিভাবে পৌঁছাবেন ওইটাই বলতেছি আমি। আলথাকিরা ম্যানগ্রোভে সেটা হচ্ছে আপনার আলখোর শহর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত, এবং গুগল ম্যাপ ব্যবহার করে আপনি সহজে গাড়ি চালিয়ে ওই স্থানে কিন্তু যেতে পারবেন। এবং এই স্থানে পৌঁছানোর জন্য আপনার গাড়ির প্রয়োজন নেই, অত বড় গাড়ির প্রয়োজন নেই। আপনাদের কাছে যা আছে তা দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। আর উবার করে আসতে চাইলে অবশ্যই ওখানে আসতে পারবেন। আলথাকিরা ম্যানগ্রোভ, যেটা আপনার ম্যানগ্রোভগুলিতে পৌঁছানোর জন্য বেড়াযুক্ত এলাকায়
এই আপনারা গেলে ওখানে ডান দিকে ঘুরবেন, তাহলে দেখতে পাবেন। আলথাকিরা আপনার হাসপাতালের গোল চত্বরে পৌঁছানোর পর আলথাকিরা ম্যানগ্রোভে আপনার প্রস্থানে পৌঁছানো পর্যন্ত দ্বিতীয় প্রস্থানটি নিতে পারেন এবং আপনি একটি বেড়াযুক্ত এলাকা দেখতে পাবেন, যেখানে গাড়িগুলির জন্য ডান দিকে ঘুরতে ফাঁক রয়েছে। ম্যানগ্রোভগুলিতে পৌঁছানো পর্যন্ত কিছুটা অফরোডিং জড়িত কিন্তু এখানে। তো আপনারা চাইলে এত কিছু না করে আপনারা এখানে কিন্তু গুগল ম্যাপে আপনারা সার্চ দিলেই জায়গাটা পেয়ে যাবেন, এবং জায়গাটা পেয়ে গেলে আপনারা গুগল ম্যাপের সাহায্যে এখানে আসতে পারবেন। তো এখানে আমি আরেকটা জিনিস করলাম, এখানে আমরা অনেকগুলো ভিডিও করতেছিলাম। তো এটার মধ্যে একটা হচ্ছে আমাদের বিয়ের পরে যে শালগুলা, ওইটা নিয়ে আমার এটা অনেকটা স্বপ্ন ছিল যে আমি সমুদ্রের পাড়ে এরকম একটা ভিডিও করব। তো ওইটাই করছিলাম ওয়ারিশার আব্বুর সাথে। তো উনিও আমার সাথে ফান করতেছিল ভিডিওর মাধ্যমে। আমরা এসব ভিডিও করতেছিলাম টিকটকের জন্য। তো ভাবলাম যেহেতু ব্লগ অনেক শর্ট হয়ে গেছে, তো ব্লগে এগুলা দিয়ে দিই, যেহেতু পিছনে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল এই জন্যই। তো আলথাকিরা কিন্তু আপনার বীজটা অনেক সুন্দর। তো আমার হাজবেন্ড বলতেছিল নেক্সট টাইম আমি আবার আসবো, এবং এখানে আমরা যখন এই আপনার সূর্যাস্তর আগেই আসতে হবে যখন আসব, কারণ যেহেতু আমরা অনেক লেট করে গিয়েছিলাম। দেখেন লেট করে যাওয়ার পরে অনেক আপনার আলোটা কিন্তু তেমন দেখা যাচ্ছিল না। আর উনি এগুলো টিকটকের জন্য আমরা কিছুটা ভিডিও নিতেছিলাম, এখানে ফান করতেছিলাম। এটাই আরেকটা বিষয় আপনাদেরকে বলার আছে, যেটা হচ্ছে এই এলাকাটা কিন্তু অনেকটাই সুরক্ষিত এবং দায়িত্বশীল আপনাদেরকেও হতে হবে। আবর্জনা ফেলা থেকে নিষিদ্ধ আপনার ওরা যেটা করছে, যেটা এখানে আবর্জনা ফেলা যাবে না। আবর্জনা ফেললে আপনার গাড়িতে অথবা যদি নিজস্ব থাকে তাহলে ওইখানে ফেলবেন। এবং ওরা যেটা বলে যে কাতারকে পরিষ্কার রাখি, এজন্যই এখানে অনেক দূর দূরান্ত থেকে তো সিকিউরিটি গার্ড এসে পরিষ্কার করে দিয়ে যাবে না, এই জন্যই ওরা এটা ক্লেম করে। এবং বিস্তারিত হচ্ছে এটা হচ্ছে আলথাকিরা ম্যানগ্রোভস, এবং এটা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন, 24 ঘন্টা খোলা পাবেন। এবং এখানে কিন্তু আলথাকিরা পৌরসভার নির্দেশিকা যেটা আপনাকে সেটা দেখতে হবে। আর সেটা হচ্ছে আপনার এখানে এসে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কায়াকিং করে, ম্যানগ্রোভ প্রকৃতিকে কায়াকিং করে। এখানে আমরা যখন দাঁড়াইছিলাম এখানে কিন্তু পানি ছিল না, কিন্তু কিছুদিন পরে এটা পানি দিয়ে একদম ভরপুর হয়ে যাবে। আর এই পানির ভিতরে কিন্তু মানুষ এসে কায়াকিং করে। তো কোন আফুরা এসেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন। আলখোর এই বিচটার মধ্যে, যেটা ম্যানগ্রোভ বিচ বলা হয়, আলথাকিরা বিচ, কারা আসছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন এখানে অনেকে আগুন জ্বালিয়ে এখানে খাচ্ছিল, বারবিকিউ করতেছিল। তো আমরা বলতেছিলাম আমরা অন্যদিন আসবো এখানে, এভাবে আমরা ফান করব। আর এখানে বসার যেহেতু বেঞ্চ ছিল না, এই জন্য সমস্যা হচ্ছিল। বেঞ্চ আমরা নিয়ে আসার সময়, তো তাহলে আরো কিছুক্ষণ এখানে থাকতে পারতাম। এখানে কিন্তু অনেকে মাছ ধরতে আসে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম মাছ ধরতেছে অনেক লোক এখানে এসে কাঁকড়া শিকার করতেছে। এটাও করতে পারবেন আপনার চাইলে, এটা আপনাদের জন্য ফ্রি। এবং আলথাকিরা যেটা আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকবে আলথাকিরা এর অর্থ কি। এটা হচ্ছে গোলা বারুদ। আপনার আলথাকিরা ম্যানগ্রোভ আলখোর শহর থেকে 17 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত গোলা বারুদ শহর, এটাকে বলা হয় আলথাকিরা বিচ। তো এই আলখোর দেখেন আলথাকিরা আপনার বীজটা কতটা সুন্দর, এবং যখন সূর্যাস্ত চলে যায় তখন কতটা সুন্দর লাগে, পুরাটাই আলোকিত হয়ে যায়। এবং এখানে যারা এসে আপনারা শুটিংয়ের জন্য কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আর যখন আলোতে আসবেন তখন অনেক ভালো লাগবে। আর ভিতরে তো আমরা যাই নাই, ভিতরে অন্য আরেকদিন আসলে আমরা যাব, আপনাদেরকে দেখাবো ঘুরে। ভিতরটা কিন্তু আরও সুন্দর, ভিতরের দিকটা। আর যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে জন্য আমরা এখন বাসায় চলে যাব, বেশিক্ষণ আর থাকবো না। তো নেক্সটে আমরা যাব অন্য আরেকটা জায়গায়। দেখেন আমরা এই জায়গাটায় যাচ্ছিলাম, তো আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো জায়গাটা কোথায়। ওইটা আরেকটা নতুন প্লেস, অনেক সুন্দর, ওইটা দেখাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।